You've allowed yourself to be in a very bad position, and he happens to be right about it. From the very beginning of the war, You're not in a good position. ইউক্রেন যুদ্ধের অবসানে যে নতুন গোপন শান্তি প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্র তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। খসড়া প্রস্তাবটিতে বলা হয়েছে যুদ্ধ শেষ করতে হলে কিয়েভকে তাদের কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে এবং একই সঙ্গে সামরিক সক্ষমতাও কমাতে হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে প্রেসিডেন্ট জেলনিস্কিকে ইতিমধ্যেই এই প্রস্তাব মেনে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে রাশিয়া দাবি করছে তারা নাকি কোনো নতুন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় নেই। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী খসড়া প্রস্তাবটি দৃশ্যত রাশিয়ার পক্ষে ঝুঁকে আছে। রাশিয়া যে শর্তগুলো বহুদিন ধরে দাবি করে আসছে নতুন পরিকল্পনায় সেগুলো রূপরেখা স্পষ্ট। ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন বড় ধরনের পরিবর্তন ছাড়া এই শর্তগুলো নিয়ে আলোচনা শুরু করাই তাদের পক্ষে কঠিন। ফলে যুদ্ধের ময়দান ছাড়াও এখন কূটনৈতিক অঙ্গনেও চাপ বাড়ছে জেলনিস্কি প্রশাসনের উপর। এদিকে প্রেসিডেন্ট জেলনিস্কি টেলিগ্রামে লিখেছেন রাশিয়ার সঙ্গে প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে হলে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি মনে করেন রক্তপাত বন্ধ করতে হলে সব আন্তর্জাতিক অংশীদারের সমন্বয়ে শক্তিশালী মার্কিন নেতৃত্ব জরুরি। অর্থাৎ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটনের অবস্থানের উপর। খসড়া প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে দনবাসের পূর্বাঞ্চলের আরও কিছু অংশ রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে। তাদের সশস্ত্র বাহিনীর আকারও অর্ধেক কমাতে হবে, এমনকি নির্দিষ্ট কিছু অস্ত্র ব্যবহার বন্ধ করতে হবে এমন শর্তও রয়েছে। পাশাপাশি রুশ ভাষাকে সরকারি মর্যাদা দেওয়া এবং রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেনীয় শাখাকে স্বীকৃতি দেওয়ার মতো রাজনৈতিক দাবিও যুক্ত হয়েছে। এসব ইঙ্গিত করছে যুদ্ধ শেষের পথে হলেও শান্তির জন্য ইউক্রেনকে চুকাতে হতে পারে বড় ও কঠিন মূল্য। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।